অনেক অসম্মানিত হয়ে রেগে গিয়ে টেবিল থেকে উঠার সময় টিস টাস টুস ফুটুস আরো 4-5টা পাত দিলাম ছেড়ে। আমাকে খেতে দিলি না, নে এইবার তোরাও খা দেখি এই দুর্গন্ধের ভিতর। পরের দিন 4 জনের কাছ থেকে শেখা খেয়ে 5 নম্বর প্রেমিকার সাথে প্রথমবারের মতো দেখা করতে গেছিলাম একটা রেস্টুরেন্টে। স্যুপ অর্ডার করে দুজনেই কথা বলতে বলতে স্যুপ খাচ্ছিলাম। কথার মাঝেই দিলাম একটা ঠাস করে পাত। শব্দটা অনেকটা ককটেলের আওয়াজের মতো। 5 নম্বর গার্লফ্রেন্ড দেখি কোনো মাইন্ড করেনি, আরো মিষ্টি সুরে বলল, এই দুষ্টু, সকালে টয়লেট করে আসনি। আমাদের গল্পগুজব আবার শুরু হলো। প্রথম মিনিট তাই একে অপরকে ভালোভাবে জেনে নিচ্ছিলাম। কথার মধ্যেই এইবার আরেকটা পাদ এসেছিল। পাদটা একটু চেপে ধরে এইবার আমি বাথরুমে গিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু আমার গার্লফ্রেন্ড আমাকে যেতে দেয়নি। ও বলে, তোমার সাথে আরো অনেক কথা আছে, বাথরুমে একটু পরে গেলেও চলবে। বেশিক্ষণ চেপে ধরে রাখতে না পেরে একটু পর ফটাস করে দিলাম পাটটা ছেড়ে। শব্দটা অনেকটা অ্যাটম বোমের আওয়াজের মতো ছিল। এখন দেখি রেস্টুরেন্টের সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে। আমার গার্লফ্রেন্ড নাক ধরে বসে থাকা থেকে দাঁড়িয়ে উঠে বলল, তোমার সাথে আমার কোনোভাবে যায় না, ব্রেকআপ ব্রেকআপ ব্রেকআপ। এই বলে যে গেল, আর একটি বারের জন্য সে পিছন ফিরে তাকায়নি। এত কষ্ট আমি কই রাখি। খুবই কষ্ট পেয়ে সেদিন শেওলা সেতু থেকে লাফ দিয়ে আত্মহত্যা করতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। আত্মহত্যা মহাপাপ কথাটি মনে পড়ে গিয়েছিল, তো তাই বাসায় গিয়ে দাদিকে সব কষ্টের কথা শেয়ার করলাম। দাদি তখন বলল, কেউ পাদ দিয়ে পাদের কারণে সব হারাচ্ছে, আবার কেউ কেউ পাদ না দিয়ে অন্যের পাদের দায় স্বীকার করে কোটিপতি হচ্ছে। আমি তখন দাদিকে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলাম, পাদের দায় আরেকজনের স্বীকার করে কোটিপতি?